As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 284তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী আছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো প্রশ্ন বাংলায় সংক্ষেপে মন্তব্যের করে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমাদের অন্যান্য ভেরিফাইড পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা আমরা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, এছাড়াও আপনার যে কোনো শরঈ জিজ্ঞাসার উত্তর জানার জন্য বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নম্বরে ফোন করলে ইনশাআল্লাহ আমাদের দক্ষ প্রশিক্ষিত ওলামায়ে কেরামগণ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও অফিস টাইমে অফিসে সরাসরি সাক্ষাৎ করার মাধ্যমে আপনি ওলামায়ে কেরামের সাথে ডিসকাশন করতে পারেন আপনার যে কোনো শরঈ বিষয় কিংবা পারিবারিক দ্বন্দ্ব, কলহ, তালাক বা অন্য যে কোনো বিষয়ে। আমাদের প্রশিক্ষিত দক্ষ ওলামায়ে কেরাম, বিদগ্ধ মুফতি সাহেবগণ আপনাদের সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত আছেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট IQA ইসলামিক কোশ্চেন অ্যান্সার, এই ওয়েবসাইটে আপনার প্রশ্ন উত্তর খুঁজে দেখার চেষ্টা করতে পারেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করবার আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দু একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম আপডেট যেটি জানাবার মতো সেটি হলো, আপনাদের আমাদের সকলের স্বপ্নের আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ বেশ খানিকটা এগিয়ে গেছে। সর্বশেষ আপডেট হলো, বেসমেন্টের কাজ শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ গ্রাউন্ড ফ্লোরের যে ছাদ সেটির ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে বেশ কিছুদিন আগেই এবং এখন কাজ চলছে উপরের দিকে। আমরা আশা করছি আগামী মাসখানিকের মধ্যে আমরা ফার্স্ট ফ্লোরের যে ছাদ সেটি ঢালাই দিতে পারবো এবং সেটি ঢালাই সম্পন্ন হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা মসজিদে টেম্পোরারি ওয়াল দিয়ে নিয়মতান্ত্রিকভাবে নামাজ শুরু করব। এরপর প্যারালালি কাজও অব্যাহত থাকবে এবং হয়তো আরও 1 থেকে 1.5 বছর কাজ চলবে ইনশাআল্লাহ। তার মাধ্যমে আমরা আশা করতে পারি আমাদের স্বপ্নের এই প্রজেক্টকে, মেগা প্রজেক্টকে আমরা পরিসমাপ্তির দিকে নিয়ে যেতে পারবো। এই প্রজেক্টে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা অনেকে শরীক হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ স্কোয়ার ফিটের বিশাল বড় একটি জায়গা, একটি 9তলা ভবন মসজিদ মাদ্রাসা এবং ইসলামিক সেন্টারের জন্য এবং 4তলা ভবন মসজিদের জন্য। এই বিশাল জায়গা নিয়ে 2 বিঘা জায়গার উপরে বিশাল বড় স্থাপনার পেছনে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, কোটি কোটি টাকা এখানে খরচ হচ্ছে। যারা এখনো শরীক হতে পারেন নাই তারা চাইলে এই প্রজেক্টে এখনো শরীক হতে পারেন এবং সাদকা জারিয়ার এই গুরুত্বপূর্ণ খাতে আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী শরীক থাকার চেষ্টা করি। সেই সাথে আরেকটি আপডেট দেওয়ার মতো রয়েছে, সেটি হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর আপনারা জানেন শীত বস্ত্র বিতরণ করে থাকে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করবার জন্য এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অন্যান্য বছর আমরা যে শীত বস্ত্র বিতরণ করে থাকি এবছর তার মধ্যে কিছুটা অভিনবত্ব এবং নতুনত্ব আনার চেষ্টা করেছি। প্রথমত, আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি দেশের বিভিন্ন সরকারি হসপিটালে রোগীরা অনেক কষ্ট করে থাকেন একটু কুসুম গরম পানির জন্য বা কখনো শীতল ঠান্ডা পানির জন্য। বিশুদ্ধ এবং সেই সাথে কুসুম গরম কিংবা শীতল পানি এটা হসপিটালগুলোতে দুষ্প্রাপ্য। অনেক সময় দেখা যায় রোগীদের জন্য রোগীদের সাথে থাকা লোকজন তারা ফ্লাস্ক ইত্যাদি নিয়ে আশপাশের চায়ের দোকান ইত্যাদি থেকে পানি সংগ্রহ করতে হয় অনেক কষ্ট করে। এই জন্য আমরা সরকারি হসপিটালগুলোতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এবার শীত উপলক্ষে বেশ কিছু ফিল্টার দিতে চাই, স্থাপন করতে চাই, যেগুলো রিপেয়ার এবং মেরামতের কাজটাও আমরা অব্যাহত গতিতে করতে থাকবো। এক একটা ফিল্টার আপনি যদি আপনার মৃত কোনো আত্মীয়স্বজনের তরফ থেকে কিংবা আপনার তরফ থেকে আপনি দান করতে চান তাহলে 35,000 টাকা একটা ফিল্টার স্পন্সর হতে পারেন। যে কোনো অ্যামাউন্ট দিয়েও কিন্তু এখানে আপনি শরীক হতে পারবেন। সেই সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব এবং অসহায় যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষার্থীরা শীতের মধ্যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে অনেকেই পানি পান করতে তাদের কষ্ট হয়, ওযু করতে তাদের কষ্ট হয়, তাদের জন্য আমরা ইনশাআল্লাহ ফিল্টারের ব্যবস্থা করব। অতএব 35,000 টাকা অথবা যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনারা এই প্রজেক্টে শরীক হতে পারেন। সেই সাথে
শীত বস্ত্রের মধ্যে এবার আমরা নতুনত্ব এনেছি, সেটা হলো যে এবার শীত বস্ত্র আমরা কোনো ব্যক্তিকে শুধু একটি কম্বল বা একটি চাদর না দিয়ে একটি প্যাকেজ আমরা দেওয়ার চেষ্টা করছি। একটা হুডি, একটা শাল, টুপি এবং মোজা, এই 4 আইটেম আমরা একটা প্যাকেজ করে গরিব অসহায়দের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি। মাত্র 850 টাকা দিয়ে আপনি একটি প্যাকেজের স্পন্সর হতে পারেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, মা মারা গেছেন, বয়োবৃদ্ধ বাবা শেষ বয়সে বিয়ে করতে চাচ্ছেন, আমাদের অবস্থান কি হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার মার মৃত্যুর পর আপনার বাবার বিয়ের যদি প্রয়োজন হয়, বিশেষ করে তার একজন সঙ্গিনী সাথে থাকলে ভালো হয়, তিনি সেটার আকাঙ্ক্ষা করছেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযোগী একজন সঙ্গিনীর ব্যবস্থা করা এটা সন্তান হিসেবে আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। তার শারীরিক চাহিদা যদি না থাকে তাহলে তার জন্য উপযোগী এমন নারী খোঁজা দরকার যার শারীরিক চাহিদা নেই, কিংবা এর বাইরেও তার অনেক সময় দেখা যায় কথা বলার জন্য, গল্পের জন্য, সময় কাটাবার জন্য বা একান্ত কিছু সেবা শুশ্রূষা আছে যেগুলোর জন্য আসলে একজন নারী প্রয়োজন বা একজন স্ত্রী প্রয়োজন, জীবন সঙ্গীরই একান্তে প্রয়োজন। সেজন্য বাবার এই প্রয়োজনটা পূরণ করবার জন্য আপনাদের সদিচ্ছা থাকা উচিত, সচেষ্ট থাকা উচিত। এক্ষেত্রে সমাজে মানুষ, বিশেষ করে এক শ্রেণী মানুষ যে এটাকে খারাপ ভাবে না, সেটাকে সেই ভুলকে আমাদের ভাঙাতে হবে এবং সেই ভুল দূর করবার জন্য আমাদের কাজ করতে হবে। বাবা সারা জীবন আপনাদের জন্য কষ্ট করেছেন এবং শেষ বয়সে এসে তার কষ্ট লাঘবের জন্য আপনারা যদি সচেষ্ট না হন এবং এক্ষেত্রে যদি আপনাদের হীন কোনো চিন্তা মাথায় আসে, সেটা অবশ্যই স্বার্থপরতার পরিচায়ক এবং সুসন্তানের কোনো আলামত হতে পারে না। অতএব আপনি বা আপনার যারা আছেন তারা আপনাদের বাবার তরফ থেকে এই বিষয়টিকে সর্বোচ্চ ভালোভাবে সম্পাদন করার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি আমার দেবরকে ছোটবেলায় 2-4 দিন বুকের দুধ খাইয়েছিলাম, সরাসরি বুক থেকে নয়, প্লেটের মাধ্যমে, সে কি আমার মাহরাম বা দুধ ছেলে হিসাবে গণ্য হবে? প্রিয় বোন, আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন, সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে, সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপর তাকে পান করান, তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো, তার সঙ্গে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না। এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত, সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে। কারণ দুধ পান করানোর জন্য বুক থেকে সরাসরি দুধ পান করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই। এরপরে প্রশ্ন হলো, ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কিনা? উত্তর হলো যে, প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাড়ি নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা, সেখানে বড় ধরনের ত্রুটি ছিল কিনা। যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন, বাড়ি মালিক, তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন, নকশার বরখেলাফ করেছেন, প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন, নিজের মন মতো করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন। ভূমিকম্প এত আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না, কিন্তু তার ত্রুটির কারণে মানুষ মারা গেছে, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে এবং সেটা শরিয়া আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থা বিবেচনা করে ফয়সালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে। আর যদি তিনি যথাযথ নিয়ম মেনেই বাড়ি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে কোনো ক্ষয়ক্ষতির দায়ভার বহন করতে তাকে বাধ্য করা হবে না। এবং সেই সাথে যে বা যারা এই ভাঙা বাড়ির নিচে চাপা পড়ে মারা গেলেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে। তারা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন যদি তারা ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করে থাকেন। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তি থেকে এই শর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছি যে তাকেই তা ভাড়ায় দিব এবং কখনো বিক্রি করলে তার কাছেই বিক্রি করতে হবে, এভাবে চুক্তি করে কেনাবেচা করা জায়েজ আছে কিনা? উত্তর হলো, এরকম শর্ত দিয়ে কেনাবেচা করা জায়েজ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এটি। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইআন ওয়া শারত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচা কেনার সাথে শর্ত জুড়ে দিতে নিষেধ করেছেন। কোনো পণ্য যখন বিক্রি করা হবে তখন সেটা নিঃশর্ত বিক্রি করে দিতে হবে এবং যার কাছে বিক্রি করা হয়েছে তিনি যা খুশি তা করবেন, সেই সুযোগ স্বাধীনতা তার থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আল্লাহর শানের অনুপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন, এটাকে বাক স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা।
আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকস্বাধীনতার সীমারেখা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আছে। যারা আল্লাহ তাআলা সম্পর্কে আজেবাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে, তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না? পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমানা থাকে। বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি, মত প্রকাশের স্বাধীনতা বলি, এই সবগুলোর কিন্তু একটা সীমা আছে। সীমাহীন বাকস্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ, কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। একটা সমাজের 90% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে, সংক্ষুব্ধ হতে পারে, সেরকম উক্তি করা এটা কিভাবে বাকস্বাধীনতার মধ্যে পড়ে? আপনি আমাকে, আমার বাবা মাকে তুলে গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন, তিনি তার বাকস্বাধীনতা ভোগ করছেন, এটা কি কোনো সভ্য সমাজে গ্রহণ করবে? পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো, তাহলে এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয়। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে তখন তারা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন। কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার। কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে, সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে। বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেটা যেন চিরতরে বন্ধ করা যায়, সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত। এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্রয় দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন, প্রতারণা করছেন বলে আমরা মনে করি এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা শয্যাশায়ী, উনি শালিক পাখির গোশত খেতে চাইছেন, শালিকের গোশত খেতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? প্রিয় দর্শক, যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে, সেই পাখি বা সে পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল নয়। শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁতের সংযোগে খায় বা শিকার করে, এরকম না। বিধায় এটাকে আমরা হিংস্র যে পাখিগুলো আছে তার কাতারে ফেলতে পারছি না এবং এর কারণে এটি খাওয়া হারাম হবে না। ইনশাআল্লাহ আপনার বাবাকে আপনি নির্দ্বিধায় শালিকের গোশত জবে করে খাওয়াতে পারেন। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি, কোরআন আছে এমন ব্যাগ কি আমি পিরিয়ডকালীন সময়ে বহন করে নিতে পারি? হ্যাঁ বোন, অবশ্যই আপনার ছেলে মাদ্রাসায় যাওয়া আসাকালীন সময়ে তার ব্যাগে যে কোরআন আছে সেটি আপনি বহন করতে পারেন। আপনার পিরিয়ড অবস্থায় কিংবা ওযু নাই এমন অবস্থায় আপনি এই ব্যাগ বহন করতে কোনো অসুবিধা নেই, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, আপনি কোরআন স্পর্শ করবার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, সরাসরি স্পর্শ আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায়। অতএব সরাসরি স্পর্শ না করে ব্যাগের ভিতরে আছে আপনি আড়ালে বা কোনো কিছু দিয়ে ধরলেন, সেটা যেরকম জায়েজ, ব্যাগের ভিতরে আছে সেটা আপনি কাঁধে বহন করলেন বা হাতে আপনি বহন করলেন, সেটাও সম্পূর্ণরূপে আপনার জন্য জায়েজ। এরপরে প্রশ্ন হলো, কোনো পেট্রোলিয়াম জেলি, লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো, অ্যালকোহল যেটা পানীয়, যেটা নেশা সৃষ্টি করে, নেশা উদ্রেক করে, যেটি হারাম, সেটি আর এই পেট্রোলিয়াম জেলি, লিপ জেল বা লোশন ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে দুটি এক নয়। এই অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল, এটি মূলত পানযোগ্য, নিষিদ্ধ বা হারাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির আওতায় পড়ে না। ফলে এই অ্যালকোহল থাকলেও জেলি, লিপ জেল বা লোশন এগুলো ব্যবহার করা যাবে। এরপরে প্রশ্ন করেছেন শারমিন রিহা, আপনি লিখেছেন, আমার আম্মা হার্টের রোগী, ওনার নামাজে অনেক বেশি কাশি হয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো, আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই, এতে কি কোনো গুনাহ হবে? বোন শারমিন রিহা, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয়, তাহলে
নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুনরায় নামাজ পড়বেন। যদি এমন হয় যে না, পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে, এই সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না, এত ঘন ঘন তার কাশি হয়, তাহলে সেক্ষেত্রে সেই কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয়, আপনি তাকে একটু পানি পান করে দিতে পারবেন। সাধারণত সালাতরত অবস্থাতে পানাহার করলে সালাত ভঙ্গ হয়ে যায়, যেহেতু তিনি অনন্য উপায়, অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি। সালাত কোন অবস্থাতে মাফ নয়, মওকুফ নয়, যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন। সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন, অতএব তার সালাত তাকে আদায় করতেই হবে, এবং অন্য উপায় হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন। আর যদি 4 রাকাত সালাত পড়ার সুযোগ থাকে, এরকম গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাত আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের নিয়ত ভেঙে আবার নতুন করে সালাত শুরু করবেন। এরপরে প্রশ্ন হলো, বৃদ্ধ বাবা মায়ের মাঝে খুব বেশি ঝগড়া হয়, ফলে আমাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে। আমরা ভাই বোনরা যদি দুজনকে আলাদা থাকার ব্যবস্থা করি তাহলে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে বাবা মার মধ্যে ঝগড়া হয়, এইটার জন্য আপনাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে। এই যে সামাজিক অবস্থান নষ্ট হওয়ার বিষয়টা, এটাকে খুব বড় করে দেখবার কোনো কারণ নেই। সমাজের মানুষের কাছে আপনারা একটু ছোট হচ্ছেন, ঠিক আছে, কিন্তু অপরদিকে আপনার বাবা মা, তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা, দায়বদ্ধতা, ভালোবাসা, এটাকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং এই তথাকথিত সামাজিক অবস্থানের চাইতে আমার বাবা মায়ের কেয়ার হচ্ছে কিনা বা কেয়ারে কোনো ত্রুটি হচ্ছে কিনা, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এরপরে কথা হলো যে তাদেরকে যদি আলাদা করে রাখলে ভালো হয়, তাদের কল্যাণ হয়, তাহলে সেটা করা যেতে পারে তাদের সম্মতিতে। তা না হলে জবরদস্তি যদি তাদেরকে আলাদা থাকার ব্যবস্থা করে দেন, তাহলে সেটা কিন্তু গুনাহের কারণ হবে। এরপরে প্রশ্ন হলো, একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে। এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুনাহ হবে কিনা? শরীয়ত এক্ষেত্রে নির্দেশনা কি দেয়? প্রথম কথা হলো যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা ওড়না খোঁজে, এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন, জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে। আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই, কোনো পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন, টের পেয়েছেন, ওই সময়তে যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডারওয়্যার পরা থাকেন, তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না? সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে, এটাকে তিনি কি আসামের কাঠগড়া দাঁড় করাবেন? এটা খুবই কমন একটি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। অতএব একজন নারী, তিনি তার লাজুকতা থেকে, তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওড়না খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন, সেটা খুবই স্বাভাবিক। অতএব এইটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন, সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন, কারণ একই কথা তো পুরুষের বেলায়ও প্রযোজ্য হতে পারে। আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেয়া নয়। অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে। অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওড়নাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা, মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা, এটা মোটেই উচিত কোনো কাজ নয়। এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। এরপরে প্রশ্ন হলো, ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপর ইশাকের নামাজ পড়ি, তাহলে হজ ওমরার সওয়াব পাবো কি না? প্রথম কথা হলো যে ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ জিকির আজকার করতে থাকে এবং সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত সালাত আদায় করে কেউ, তাহলে তিরমিজির বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সওয়াব এর কথা ঘোষণা দিয়েছেন। অতএব একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ ওমরার সওয়াব পেতে তিনি ইশাকের সালাত আদায় করেন, অর্থাৎ সূর্য ওঠার 20 মিনিট 15 মিনিট পর্যন্ত
ফজরের পর নিজ জায়গায় বসে জিকির আজকারে লিপ্ত থাকেন। এখন কথা হলো যে যদি হাঁটাহাঁটি করেন তাহলে সেক্ষেত্রে সওয়াব থেকে বঞ্চিত হবে কিনা? উত্তর হলো যে যদি হাঁটাহাঁটি করাকালীন সময়ও জিকির আজকারেই থাকেন, অন্যমনস্ক না হন বা অন্য কাজে মনোযোগী না হন, তাহলে সেক্ষেত্রে একই সওয়াব তিনি পাবেন আশা করা যায়, বিশেষ করে মসজিদে বা যে জায়গায় সালাত পড়ছেন তার আশপাশের জায়গার মধ্যে থাকলে। আর যদি তিনি ভিন্ন কোনো পরিবেশে চলে যান, ভিন্ন কোনো জায়গায় চলে যান, তাহলে সেক্ষেত্রে এই ফজিলত পাওয়া যাবে না বলে আপাতদৃষ্টিতে বোঝা যায়। তবে এশাকে সালাতের একটা সাধারণ ফজিলত আছে যেটা তিনি পেতেই পারেন। অতএব সাধারণ ফজিলত পাওয়ার প্রত্যাশায় তিনি এশাকে সালাত আদায় করবেন। হতে পারে সেটা সূর্য ওঠার আধা ঘন্টা পর, 20 মিনিট পরে, বা আরও আগে বা পরে। কিন্তু যে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সওয়াবের কথা তিনি হাদিসে বর্ণিত হচ্ছে, সেটি পেতে হলে নিজ জায়গায় তাকে অবস্থান নিতে হবে। আশেপাশে একটু হেলান দেওয়ার জন্য বসলেন, একটু উঠে দাঁড়ালেন, একটু চেয়ার নেওয়ার জন্য গেলেন, এটুকু গেলে অসুবিধা নেই। তারপরেও একেবারে সস্থানে বসেই জিকির আজকার করতে বলে সেটা আরও বেশি ভালো। এরপরে প্রশ্ন হলো, কোনো নারী কি পরিবারের পুরুষ সদস্যদের পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন? উত্তর হলো যে নারী হোক আর পুরুষ হোক, বদলি হজ যে কেউ করতে পারবে। বদলি হজের ক্ষেত্রে নারী পুরুষের কোনো তারতম্য নেই। একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষ যেমন বদলি হজ করতে পারবে, ঠিক তেমনিভাবে একজন পুরুষের পক্ষ থেকে একজন নারীও কিন্তু বদলি হজ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, সরকার জাতীয় যোগ্যতা কাঠামো তৈরি করেছে কিন্তু এতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নেই, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়টি, কারণ সরকার নিজেই কওমি মাদ্রাসাকে, কওমি মাদ্রাসা দাওরা হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে। সেক্ষেত্রে সেটাকে যদি জাতীয় যোগ্যতার কাঠামোর আওতায় না আনা হয়, তাহলে নিজের প্রতি নিজের অবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেকে অবস্থান গ্রহণ করবার মতো একটি বিষয় হিসাবে এটি পরিগণিত হয়। বিধায় আমি মনে করি যে এই বিষয়টিকে সরকার পুনরায় বিবেচনা করা উচিত। তাছাড়া দেশের সবচাইতে সৎ এবং সবচাইতে ভালো মানুষগুলোকে দেশের মূল কাঠামোর সাথে যদি সংযুক্ত করা না যায়, সংশ্লিষ্ট করা না যায়, তাহলে দেশের দুর্নীতি, অনিয়ম এবং যে পরিমাণ অপশাসন এবং আপনার নীতিহীনতার সয়লাভ চলছে, সেটি থেকে একটা জাতি কীভাবে রক্ষা পাবে? তাছাড়া দেশের নাগরিকদের একটা বড় অংশ তারা ট্যাক্স পেয়ার, কিন্তু তারা রাষ্ট্রের সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত। এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমি আশা করব যে 50 বছরের এই কোণঠাসাময় পরিস্থিতি এবং ধর্মীয় জনগোষ্ঠী, বিশেষ করে আলেম ওলামাদেরকে একঘর করে রাখার যে প্রবণতা, এটি দূর হবে। এটি যদি দূর না হয়, একটা দেশ কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর পরিমাণ কিন্তু কয়েক মিলিয়ন। অতএব কয়েক মিলিয়ন শিক্ষার্থীকে আপনি সম্পূর্ণ সাইডে রেখে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটা আসলে কোনোদিনই সম্ভব না। এরপরে প্রশ্ন হলো, এক ছেলে আগে কাদিয়ানি ছিল, এখন ইসলামে দীক্ষিত হয়েছে, তবে বলেছে পরিবারে এখন জানাবে না। এই ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে, তারা বিয়ে করতে চাচ্ছে, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার বিধান জানতে চাই। এই প্রশ্ন উত্তর হলো যে সে যদি বাস্তবেই তওবা করে পরিপূর্ণভাবে ফিরে আসে এবং তার তওবাটা খাঁটি তওবা, পিওর তওবা, এটি আপনাদের কাছে স্পষ্ট হবে, পরিষ্কার হয়, তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম হিসেবে গণ্য করা হবে এবং তার সাথে আপনি মেয়ে বিয়ে দিতে পারেন। আর যদি তথাকথিত প্রেমের টানে সে কৃত্রিমভাবে ইসলাম প্রকাশ করেছে বলেই আপনার কাছে মনে হয় বা সংশয় হয়, তাহলে সেক্ষেত্রে সে সংশয় দূর হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করা উচিত এবং খতিয়ে দেখা দরকার যে সে আসলে কেন ইসলাম গ্রহণ করেছে। এরপরে প্রশ্ন হলো, আমাদের মসজিদের সাবেক সভাপতি পরবর্তীতে সভাপতিত্বের দায়িত্ব না পেয়ে পাশে আরেকটা মসজিদ নির্মাণ করেছেন, নতুন মসজিদে কি নামাজ পড়া যাবে? এভাবে পদবঞ্চিত হয়ে আরেকটা মসজিদ নির্মাণ করা খুবই গর্হিত কাজ, এটা কোনো সওয়াবের কাজ নয়, এটা নিজের প্রবৃত্তির পূজা। যদি এই কারণেই কেউ আরেকটা মসজিদ পাশে নির্মাণ করে থাকেন, তিনি নিঃসন্দেহে একটি সমাজকে বিভক্ত করার কাজ করেছেন। মসজিদ কমিটি কোনো স্থায়ী বিষয় নয়। এখন তিনি যদি মনে করেন তিনি মাজলুম, অন্যায়ভাবে তাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে পরবর্তীতে তিনি আবার হয়তো জয়েন করবেন। এমনকি যারা কমিটিতে আছে তারা যদি খারাপ লোকও হয়, তাতে তার নামাজের তো কোনো অসুবিধা হবে না। বিধায় নামাজের জন্য আরেকটা জায়গা তৈরি করার কোনো কারণ থাকতে পারে না। এমনকি মসজিদ কমিটি আর্থিক তসরুপ করে, অন্যায় অনাচার করে, এসব বিষয়গুলো যদি হয়, সেক্ষেত্রেও তাদের দায় তারা বহন করবে। মুসল্লিদের নামাজের কোনো ত্রুটি হবে বলে পৃথিবীতে কোনো আলেম ফতোয়া দেননি। বিধায় আরেকটি মসজিদ স্বতন্ত্র তৈরি করা পাশে সেটা কোনো অবস্থাতেই কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপরও যদি সেখানে কেউ সালাত আদায় করেন, সে সালাত আদায় হয়ে যাবে, কারণ সালাত আদায়কারীদের সেখানে কোনো ত্রুটি নেই। একজনের পাপের বোঝা শরীয়ত আরেকজনের উপরে কখনো বহন করতে বাধ্য করে না এবং কারোর উপরে চাপিয়ে দেয় না।
এরপরে প্রশ্ন হলো ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না। উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ঈমানদার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রাব্বুল কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস, মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি, আত্মরক্ষা করতে পারি। দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে, কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে। এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে। অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তাআলার কাছে পড়তে থাকতে পারি। পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। আল্লাহ, আপনার কাছে পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা, কোনো কিছু নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা এবং আগুনে পড়ে মৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা, এগুলো থেকেও পানা চাই। ওয়াল গারাক ওয়াল হারাক অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনে পড়ে মারা যাওয়া থেকে পানা চাই। ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তান ইনদাল মাউত। আর মৃত্যুর সময় শয়তান আমাকে প্ররোচিত করে, প্রতারিত করে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেঈমান করা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা আও আমুতা লাদিগা। এবং আপনার রাহে কখনো জিহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয়, বরং আমি যেন জিহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি এবং আমি যেন কখনো সাপের দংশন মৃত্যুবরণ না করি। এভাবে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদিও এই যে মৃত্যুগুলো, এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয়, শুধুমাত্র জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরা গুনাহ। বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন নেককার মৃত্যু হতে পারে। অতএব কেউ যদি সাপের দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয়। শয়তানের ওয়াসওয়াসা দিয়ে কেউ যদি, ওয়াসওয়াসার কারণে কেউ ঈমান ছাড়া মারা গেলেন, সেটা খারাপ। আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে জিহাদ থেকে পলায়ন করেন, সেটা খারাপ। এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক। তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তওবা করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব। কোনো ভবনের নিচে চাপা পড়ে, কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে ধুকে ধুকে মারা যাওয়া, এটা নিশ্চয়ই কারোর কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না। অতএব আমরা আল্লাহ তাআলার কাছেই দোয়া করব। এরপর যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ তাআলা ধরনের পরিস্থিতিতে ফেলেন, তাহলে তিনি সবর করবেন এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে থাকেন। অতএব সবর করতে পারলে তিনিও বিনিময় লাভ করবেন। আমি আবারও দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা আও আমুতা লাদিগা। দোয়াটি অত্যন্ত অর্থবহ। আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া অত্যন্ত খারাপ এবং গর্হিত। আল্লাহ আমাদের সব ধরনের এই মৃত্যুগুলো থেকে হেফাজত করুন এবং স্বাভাবিক ঈমানের সাথে নেককারদের মৃত্যু আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন স্বামীর বাড়িতে ইদ্যত পালন করছি, ইদ্যত পালন অবস্থায় স্বামীর সংসারের কাজকর্ম করতে কি আমি বাধ্য? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো যে বৈবাহিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আপনি স্বামীর বাড়িতে ইদ্যত পালন করছেন, নেসেসারি যে সমস্ত কাজগুলো আপনার, সে কাজগুলো তো আপনি করবেনই। এর বাইরে যেগুলো আসলে শরীয়ত আপনার উপরে দায়িত্ব হিসাবে চাপায়নি, স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের ভিত্তিতে আপনি করেছেন বা করতেন, সে কাজগুলো যদি আপনি করেন সেটা হবে আপনার পক্ষ থেকে বদান্যতা, কিন্তু শরীয়ত সেগুলো আপনাকে করতে বাধ্য করে না। যদি এই সময় বিচ্ছেদটাও যেন সুন্দর বিচ্ছেদ হয়, পরবর্তীতে হতে পারে কখনো আবার আপনাদের মধ্যে মনের মিল হবে এবং আবার আপনারা একত্র হতে পারেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শরিয়ার নিয়মের আলোকে। সেক্ষেত্রে এখন যদি সুসম্পর্ক বজায় রাখার খাতিরে সে কাজগুলো কন্টিনিউ করেন, সেটা দেখতেও সুন্দর। বিচ্ছেদ হয়েছে সেজন্য আপনি স্বামীর বাড়িতেই আছেন কিন্তু সে কাজগুলো বন্ধ করে দিয়েছেন, এটা দেখতে কিছুটা দৃষ্টিকটু হয়, কিন্তু শরীয়ত আপনাকে বাধ্য করে না। আপনি চাইলে সেগুলো নাও করতে পারেন। আর নেসেসারি আপনার যে কাজগুলো আপনাকে করতে হয় সেগুলো তো আপনারটা আপনি করবেনই, এর বাইরে অতিরিক্ত কাজগুলো করতে আপনি বাধ্য না।
কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাহগার, আমার ইবাদত কবুল হচ্ছে না, খুব হতাশা লাগে, কি করব? এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে। হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ। অতএব ইবাদত করা আমাদের দায়িত্ব। ইবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ইখলাসের সাথে করছি কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা, ইবাদতটি সুন্নাহ সম্মত হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে হচ্ছে কিনা। এই দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময়ে শুধু আল্লাহর কাছে চাই, অন্য কারোর কাছে নয়। ইবাদত কবুলের জন্য 3টি শর্ত আছে: ঈমানদার হয়ে ইবাদত করা এবং সুন্নাহ সম্মত উপায়ে ইবাদত করা, নবীজি যেভাবে করেছেন ঠিক সেভাবে করা, এবং ইবাদতের বিনিময় শুধু আল্লাহর কাছে আশা করা, মানুষকে দেখানোর নিয়ত না করা। তাহলে ঈমানদার, সুন্নাহ সম্মত, ইখলাস, এই 3টা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা আল্লাহর কাছে কবুল হবে। অতএব এগুলো এনশিওর করার চেষ্টা আপনি করবেন। এর বাইরে আপনাকে আর এই ইবাদত আদৌ কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে সংশয় করবার কোনো প্রয়োজন নেই। যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না, যেটা খুবই গর্হিত কাজ। এজন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত। অনেক সময় ওয়াসওয়াসা বা খুঁতখুঁতে যে ভাব আমাদের মধ্যে, এটা শয়তান সৃষ্টি করে, সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং প্রয়োজনে আপনি ওয়াসওয়াসার কিন্তু রুকিয়া আছে, সে রুকিয়া করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। এরপর প্রশ্ন হলো, গত মঙ্গলবার রাতে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে থাকে। মাঝে মধ্যে মন খারাপ হয়, মনে হয় এই দেশটা আর থাকবো না, অন্য কোনো দেশে চলে যাব। এই মনোভাবের কারণে আমি কি গুনাহগার হব? এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং এ ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য, এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। দুর্নীতি, অনিয়ম, দেশের সম্পদ বাহিরে পাচার করা, লুট করা এবং নানানভাবে অর্থের অপচয়, এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সেই শাসক কখনো পাইনি যে শাসক আসলেই জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন। শুধুমাত্র মানুষের চোখে ধুলি দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোঁকা দেওয়া এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙ্গা করার এই প্রবণতায় আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয় এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের পরিবার নিরাপত্তার জন্য দেশে বাইরে চলে যায়, আমি তাকে গুনাহগার হয়ে গেছে এটি বলতে পারি না। তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে, সেটা হলো যে একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে, সমাজ সংস্কার, সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হইনি, আমাদেরকে আল্লাহ তাআলা অন্যের জন্য, অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব। ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না এবং আমি যদি সমাজকে সংস্কার করবার জন্য, মুসলিম উম্মাহকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি আজর এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি, আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না। বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হই, বরং আশাবাদী হই এবং চেষ্টা করতে থাকি। আজ হোক কাল আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ঈমানদারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আর দ্বিতীয়ত কথা হলো যে এই ধরনের ঘটনা রোধে করণীয় কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। প্রথম কথা হলো যে এই ঘটনা ইতিমধ্যে ঘটেছে কড়াইল বস্তিতে, 1500 ঘর পুড়ে ছাই হয়ে গেছে, 3টি মসজিদ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে, 5 ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে, 5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল এবং সে সময় 61টা ঘর পড়েছে, আর এখন 1500 ঘর পড়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের দেশে আসলে প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয়। বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেখানে তদন্ত হয়েছে আমরা জানি, কিন্তু কারোর উপরে কি দায় চাপানো হয়েছে? কেউ না কেউ তো দায়ী অবশ্যই আছে।
প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, অপশাসন দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে। দুর্নীতি এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতি কোনো দিন সম্ভব নয়। বিধায় আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার। বিধায় এই সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এটি বাড়ানো দরকার, অপরদিকে আইনের কঠোর শাসন এবং সেটার প্রয়োগ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন, হেফাজত করুন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছে গেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। এরপরে প্রশ্ন হলো, আমার মা মৃত্যুর আগে আমাদেরকে ওয়াদা করিয়ে গেছেন যাতে তার মৃত্যুর পর সপ্তাহে অন্তত একজন আলেমকে এনে তার কবর জিয়ারত করে। কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ মানুষ দাঁড়ালে কি কবরের আযাব কমে যাবে? কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ দাঁড়ালে কবরের আযাব কম হবে এমন কোনো কথা কিন্তু নেই। কোরআন হাদিসে কোথাও এরকম কথা বলা হয়নি। তারপরও আপনার মা আপনার কাছে এটি তামান্না পেশ করেছেন, অতএব আপনি তার কবর আযাব কমবে এরকম নিয়ত করা ছাড়াই অন্য কোনো আলেমকে আপনি রিকোয়েস্ট করতে পারেন, কোনো আলেম যেন তার কবর জিয়ারত করেন, তাকে সালাম দেন, সেটি মায়ের ওসিয়তটাকে পালন করার জন্য করতে পারেন। বাকি এই বিশ্বাস রাখার কোনো কারণ নেই যে কোনো আলেম বা কোনো নেককার মানুষ কবরের পাশে গিয়ে দোয়া করলেই কবর আযাব কমে যাবে। সন্দেহাতীতভাবে একজন নেককার মানুষ তিনি জিয়ারত করলেন, জিয়ারত পরে যদি কিবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করেন তো সেই দোয়া তার উপকারে আসতে পারে, সেটা জিয়ারত না করে দূর থেকে করলেও আসতে পারে এবং সেই চেষ্টা আপনি এমনিতেই করতে পারেন। বিয়ে হয়েছে 5 বছর, স্বামী শারীরিকভাবে অক্ষম, ডাক্তারদের দ্বারস্থ হয় না, সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা? উত্তর হলো যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন, অর্থাৎ অর্পিত তালাক যেটাকে বলা হয়। কাবিননামার যে 16 নম্বর বা 17 নম্বর যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি এই অর্পিত তালাক প্রয়োগ করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন। এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। যেমন স্বামী যদি এতটাই অপারগ যে আসলে আপনার মিনিমাম চাহিদার পূরণ করতে পারেন না এবং আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেরকম আপনার মনে হয়। আর যদি এটা শুধুই অস্বস্তা হয় বা সামান্য এদিক সেদিকের কারণে আপনার মধ্যে এ ধরনের আপনার হতাশা ভাব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত। আর যদি শারীরিকভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারেই অপারগ হন তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার। সেটা যদি আপনি কোনোভাবেই করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। অর্পিত তালাকের মাধ্যমে যেমন হতে পারে, স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন, সেটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না। আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন, মোহরের টাকা ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনার ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন এবং সেটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে আদালত এর মাধ্যমে কিংবা শরিয়া পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। কোনো নারীকে স্বামীর এই ধরনের অপারগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরীয়ত বাধ্য করে না। গত 5 বছর ধরে আমার জাকাতের নেশাব পরিমাণ স্বর্ণ গয়না আছে, এতদিন জাকাত দেওয়া হয়নি, এখন বকেয়া জাকাত দিতে চাচ্ছি। বর্তমান মূল্য ধরে বিগত সময়ের জাকাত দিতে হবে নাকি বিগত 5 বছরের প্রত্যেক বছরের দাম ধরে জাকাত দিতে হবে? উত্তর হলো জাকাত প্রদানের ক্ষেত্রে আদায়কালীন মূল্য ধরতে হবে।
আপনি যখন জাকাত আদায় করছেন তখন জাকাতের আপনার তখন স্বর্ণের কি মূল্য আছে সেটা ধরে তারপর আপনি জাকাত আদায় করবেন। যদি এক্ষেত্রে ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া সহ বেশ কিছু ওয়েবসাইটে উলামা ইকরামের ভিন্ন রকম ফতোয়া আছে, সেটা হলো তারা বলেন যে যেই বছরের জাকাত বিগত হয়েছে বা গত হয়ে গেছে সেই বছরগুলোতে স্বর্ণের যে দাম ছিল সেটা হিসেব করে সে অনুযায়ী আপনি জাকাত দিবেন। তো এ সমস্ত ক্ষেত্রে আমরা সতর্কতামূলক মতটিকে গ্রহণ করা অধিকতর উপযোগী। সেই হিসাবে আপনি আদায়কালীন সময়ে যে মূল্য সেই মূল্য হিসাব করে জাকাত দিয়ে দিবেন, সেটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ। অফিস থেকে শুধু মা আর বাবার নামেই হেলথ ইন্স্যুরেন্স দিয়েছি, এখন ওয়াইফের চিকিৎসা করে মায়ের নামে চালিয়ে দেওয়া যাবে কিনা? আপনার অফিস থেকে আপনার মা এবং বাবার নামে হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ করে দিয়েছে বা অফিস সে ব্যবস্থা করেছে, আপনার স্ত্রীর নামে হেলথ ইন্স্যুরেন্স হয়নি। এখন মায়ের নাম ব্যবহার করে স্ত্রীকে ডাক্তার যদি দেখান সেটা তো প্রতারণা হবে। এজন্য প্রতারণা করা জায়েজ নাই। বিশেষ করে সেখানে নামের ঘরে লিখতে হবে মায়ের নাম এবং অন্যান্য ইনফরমেশন দিতে হবে যেটা আসলে অসত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। তবে এখানে অন্য একটা বিষয় আছে, সেটা হলো যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সারা বিশ্ব উলামা ইকরাম একমত যে প্রচলিত হেলথ ইন্স্যুরেন্স অথবা যে সমস্ত ইন্স্যুরেন্সগুলো আছে এগুলো আসলে শরিয়া সিদ্ধ না। এগুলোকে শরিয়া সিদ্ধ করবার জন্য উলামা ইকরামের বিভিন্ন পরামর্শ আছে, সেগুলো খুব কমই আমলে নেওয়া হয়েছে। যদি এরকম কোনো হেলথ ইন্স্যুরেন্স বা এই ধরনের কোনো ইন্স্যুরেন্স হয়ে থাকে যে ইন্স্যুরেন্সে আসলে আপনি বা আপনার তরফ থেকে আপনার অফিস বা কোম্পানি কোনো টাকা কোম্পানিকে দিয়েছে, তাহলে যে পরিমাণ টাকা ইন্স্যুরেন্সের জন্য খরচ করেছে সে পরিমাণ টাকা আপনি বা সে পরিমাণ স্বাস্থ্যসেবা, সেই টাকার সে মূল্যের সমপরিমাণ স্বাস্থ্যসেবা আপনি আদায় করে নিতে পারেন। সেটা যদি আপনার নিজের মাধ্যমে না হয় তাহলে সেক্ষেত্রে অন্য কোনোভাবে যদি প্রতারণা না করে মিথ্যা না বলে যদি আপনি আদায় করতে পারেন সেটা করতে পারেন। কিন্তু যতটুকু আপনি ইন্স্যুরেন্সের জন্য যতটুকু দিয়েছেন তার চেয়ে বেশি আদায় করাটা এই আপনার শরিয়া আলোকে নয়, যে সমস্ত ইন্স্যুরেন্স বা যে সমস্ত ইন্স্যুরেন্সের শরিয়া মেনটেন করা হয়নি সেগুলোতে আপনার অতিরিক্ত সুবিধা গ্রহণ করা জায়েজ নয়। তো এখানে আপনার ওয়াইফের নাম যদি মায়ের নাম ব্যবহার করে যদি ওয়াইফে ট্রিটমেন্ট করেন সেটা প্রতারণা হবে এবং সাধারণত ইন্স্যুরেন্স যেটা পরিমাণ টাকা দিয়ে করা হয় তার চেয়ে অনেক বেশি টাকা মানুষ আদায় করে ফেলে। সেটা যদি হয়ে থাকে তাহলে তো এটি আরও জায়েজ হবে না আপনার ওয়াইফের এই ট্রিটমেন্টটা। অনেক বই পোস্টারের শুরুতে বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখা হয়ে থাকে, এতে কি বিসমিল্লাহর ফজিলত পাওয়া যাবে? উত্তর হলো না, এতে বিসমিল্লাহর ফজিলত পাওয়া যাবে না। বিসমিল্লাহর প্রথমত এই সমস্ত পোস্টারগুলোতে বিসমিল্লাহ পরিপূর্ণভাবে লেখাটা নানা রকমের জটিলতার পথ উন্মোচন করে। এগুলো অনেক সময় পতিত হয় নিচে, পায়ের নিচে পড়ে, ময়লা জায়গায় পড়ে। সে সমস্ত কারণে আল্লাহর নাম বা কোরআনের আয়াত এ ধরনের পোস্টারে না লেখাই ভালো। সেক্ষেত্রে বিসমিল্লাহ বলে পোস্টার ছাপাবে, বিসমিল্লাহ বলে লিখবে, টাইপ করবে, বিসমিল্লাহ বলে লাগাবে, এটুকু যথেষ্ট। একদম ওই কাগজেই বিসমিল্লাহ লিখে দিতে হবে এটা জরুরি না। আর যদি সেই পোস্টার নষ্ট হওয়ার মতো আশঙ্কা না থাকে তাহলে বিসমিল্লাহ সরাসরি লিখবে, অথবা পুরোটা না হলে শুধু বিসমিল্লাহ লিখবে, একই কথা। কিন্তু কোনো অবস্থাতে এই আবজাদি বা গাণিতিক যে সাংকেতিক যে বিসমিল্লাহ 786 বিসমিল্লাহির রহমানির রহিমের পুরাটার যে আপনার আবজাদি বা গাণিতিক হিসাব 786 হয়, অক্ষরের যে মান সেটা যোগ্য ফল হিসাব করলে সেটা লিখলে আসলে বিসমিল্লাহর লেখার যে সওয়াব বা গুরুত্ব সেটা কোনোভাবে আদায় হবে না, বরং এটাকে অ্যাভয়েড করা উচিত। পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা গীবত হবে? কারো পরিচয় গোপন রেখে যদি কারোর কাছে আপনি সেটা বলেন তাহলে সেটা গীবত হিসাবে পরিগণিত হবে না। তবে পরিচয় গোপন করা সত্ত্বেও যদি বন্ধুরা তাকে চিনে ফেলে, হতে পারে যে আপনি পরিচয় বলেন নাই কিন্তু সবাই বুঝে গেছে, তাহলে সেটা কিন্তু গীবতের অন্তর্ভুক্ত হবে। কারণ গীবতের উদ্দেশ্যটাই হলো কারো সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা যেন তৈরি না হয় সেই জিনিসটিকে স্টাবলিশড করা। অতএব যদি তারা বুঝেই যায় তাহলে সেই লক্ষ্যটা তো আর হাসিল হলো না, সে মাকসাদ হাসিল হলো না। তো মাকসাদের শরিয়া এখানে বিবেচনা করতে হবে। এরপরে প্রশ্ন হলো বিউটি পার্লারের ব্যবসা করা যাবে কিনা? উত্তর হলো বিউটি পার্লারের ব্যবসা মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয়। সেখানে যদি আপনি বৈধ কোনো কাজ করেন তাহলে সেটা হালাল হবে। ধরুন সেখানে মেয়েদের স্বাভাবিক যে সমস্ত শোভাবর্ধনের কাজ, সাজসজ্জার কাজ সেগুলো করতে পারেন। যে সমস্ত হালাল বিউটিফিকেশনের কাজ আছে সেগুলো করতে পারেন। সেখানে দেখা গেল যে আপনার হাত পায়ের যত্ন, মুখের যত্ন নেওয়ার অনেক সার্ভিস থাকতে পারে যেগুলো শরিয়া অ্যালাউ করে, সেগুলো করতে পারেন। চুলের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে বিউটিফিকেশনের যে সমস্ত হালাল কাজগুলো আছে সেগুলো করতে পারেন।
কিন্তু যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে যেমন ব্রু প্লাগ করা এটা শরীয়তে নিষেধ। এখন সেটা যদি আপনি সেখানে করেন সেটা নাজায়েজ হবে। অতএব বিউটি পার্লারে কী করছেন সেটা হলো দেখার বিষয়। স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে 10 বছরে 1 লাখ টাকা জমিয়েছি, এই টাকার মালিক কে, আমি নাকি স্বামী? প্রিয় বোনের প্রশ্ন উত্তর হলো যে যেই টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন এই টাকাটা স্বামীর, এটা আপনার না। আর যদি আপনি এরকম টাকা সরান, স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট, তাহলে সেক্ষেত্রে এটা আপনার হতে পারে এবং এটার মালিক আপনি, যদি স্বামীর কোনো আপত্তি না থাকে। এরপর প্রশ্ন হলো স্বামী 1 তালাক দেওয়ার পর বলেছে আমার বাসায় চলে এসো, এটা রুজু বলে গণ্য হবে কিনা? হ্যাঁ, এটা রুজু বলে গণ্য হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি বলে থাকে। ইদ্যতের সময়টা পার হয়ে গেছে তারপরে স্বামী এটি বলেছেন, এরকম হলে সেটি রুজু বা প্রত্যাহার বলে গণ্য হবে না। 1 তালাক দেওয়ার পর 3 মাসের মধ্যেই স্বামী কিন্তু ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেই কিন্তু স্বামী যদি বলেন যে চলে আসো, তাহলে এটা তিনি তালাক প্রত্যাহার করেছেন সেটা হিসাবে গণ্য হবে এবং আপনি চলে আসতে পারবেন এবং বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো অনেকদিন থেকে আমি গোপ একটু স্বাভাবিক বড় রাখি। গতকাল এক মুরব্বী আমাকে ভৎসনা করে বলেছেন খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গোপে লাগলে তা হারাম হয়ে যায়। এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি, বিষয়টি কি আসলে সঠিক জানতে চাই। দর্শক, প্রথম কথা হলো গোপ খুব বেশি বড় রাখাটা সুন্নার খেলাফ। গোপ ছোট করা বা কসসুস শারিব হাদিসের ভাষায় এটি মিন সুনানিল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত। আগের অন্যান্য নবী রাসূলগণের মধ্যেও এই সুন্নাহ অব্যাহত ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই জন্য গোপ বড় রাখা উচিত না, গোপ ছোট করতে হবে। গোপ ছোট করা, কেচি ইত্যাদি দিয়ে বা ট্রিমার ইত্যাদি দিয়ে গোপ ছোট করা, এটাই হলো সুন্নাহ এবং সেই সুন্নাহ সবসময় মেনে চলা উচিত আপনার। সেটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি গোপ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায়, তাহলে সেটি হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন এটা সঠিক বলেননি। বরং কোরআন হাদিসের কোথাও আপনার যদি কোনো খাবার বা পানীয় গোপে লেগে যায় সেটা হারাম হওয়ার কথা কোনো ফকিহ বলেননি। তবে কোনো ফকিগণ এটাকে মাকরু বলেছেন। গোপ যদি খেতে বা পান করতে গেলে যদি গোপে লেগে যায় তাহলে এটাকে মাকরু বলেছেন কোনো ফকিগণ, অন্যরা এটাকে মাকরুও বলেননি এবং সেই মতটি অধিকতর শক্তিশালী মনে হয়। তবে হ্যাঁ, এটি অস্বাস্থ্যকর এবং সন্দেহাতীতভাবে আমাদের এটি অ্যাভয়েড করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরুচিকর বটে বিধায় সেটি ভিন্ন বিষয়। কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে একেবারে হারাম হয়ে যাবে খানাটা, বিষয়টা সেরকম না, বরং মাকরু হওয়া নিয়েও ইখতিলাফ আছে। এরপরে প্রশ্ন হলো শ্বশুর আমার ও স্বামীর রাশি দেখে বলেছেন আমাদের নাকি সম্পর্ক টিকবে না, স্বামী ভবিষ্যতে অন্য বিয়ে করবে, এগুলো কি সত্য? দেখুন, আপনার শ্বশুর আপনার এবং আপনার স্বামীর রাশি দেখে আপনাদের সম্পর্ক টিকবে না বা ভবিষ্যতে কি হবে না হবে সে সম্পর্কে মন্তব্য করেছেন, এটি খুবই গর্হিত একটি কাজ তিনি করেছেন। কারণ লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কিন্তু অদৃশ্য বা ভবিষ্যতে কী হবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। বিধায় এ ধরনের রাশি দেখে ভবিষ্যৎবাণী করা নাজায়েজ একটি কাজ, যেটি আপনার শ্বশুর করেছেন তার তওবা করা উচিত এবং গায়েবের বিষয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আর রাশি গণনা করা, এটার জন্য গণকের কাছে যাওয়া বা কারোর কাছে রাশি গণনা করতে দেওয়া ইটসেলফ এটা আরেকটা গুনাহের কাজ, হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে। এবং 40 দিন পর্যন্ত আমল ইবাদত কবুল হবে না যদি কেউ রাশি গণকের কাছে যায় এবং তার কাছে নিজের রাশি গণনা করতে চায়, অর্থাৎ এটি গুনাহের কথা, এই জন্য এটা করা উচিত না। আর যদি কেউ বিশ্বাস করে রাশি গণনাকে, তাহলে তো সে গর্হিত কাজ করলো, কেমন যেন হাদিসের ভাষ্যমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সে ঈমান আনলো না, বরং তার প্রতি কুফরি করলো। ব্যাপারটা এরকম, কারণ আল্লাহ তাআলার কাছে একমাত্র গায়েবের ইলম, বিধায় রাশির গণনা করে কোনো গণক যদি বলেন এবং তার কথা যদি খেটেও যায়, তারপরেও এরকম ব্যক্তির দ্বারস্থ হওয়া একজন ঈমানদারের জন্য জায়েজ নয়। এবং এই ধরনের শয়তানি ওয়াসওয়াসা বাদ দিয়ে আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে আপনি সংসার করতে থাকবেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে। এরপরে প্রশ্ন হলো আমি অস্ট্রেলিয়ায় পড়ালেখা করি, আমি দিন থেকে উদাসীন হয়ে যাচ্ছি দিন দিন, আমাকে নসিহা করুন প্লিজ। প্রিয় শিক্ষার্থী ভাই, আপনার প্রতি আমার নসিহা হলো যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় যে সমস্ত সিটিগুলোতে বিশেষ করে প্রচুর পরিমাণে মুসলিম আছে এবং প্রচুর পরিমাণে মসজিদ আছে এবং মুসলমানদের বেশ ভালো ভালো নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে আপনি বসবাস করবেন এবং চেষ্টা করবেন সে সমস্ত জায়গার মুসলমানদের সাথে বা দিনই যে সমস্ত সার্কেল আছে, দাওয়াতি সেক্টর আছে, তাদের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন। তাদের সাথে ইনভলভ হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখবেন আপনার ঈমান আমলকে সেভ করা তুলনামূলকভাবে সহজ। এরপর যত দ্রুত সম্ভব এ ধরনের পরিবেশে দীর্ঘমেয়াদের থেকে আপনার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হতে পারে, আইডেন্টিটি নষ্ট হতে পারে, সে আশঙ্কা থেকে আপনি ঈমানদারদের পরিবেশে মুসলিম প্রধান
পরিবেশে ফিরে আসার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন করেছেন, আমার ভাই নাস্তিক হয়ে গেছে, সে কি বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? উত্তর হলো না। কোনো ব্যক্তি যদি মুসলমান থেকে মোরতাদ হয়ে যায়, অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়ে যায় কিংবা ধর্মবিশ্বাস থেকে সরে যায়, তাহলে সে মুসলমানের পরিত্যক্ত সম্পদের কোনো হিস্সা পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারসুল মুসলিমু আল কাফিরা ওয়াল আল কাফির আল মুসলিম। কোনো মুসলমান কোনো কাফিরের যেমন মিরাজ পাবে না, আবার কোনো মুসলমান মিরাজও কোনো কাফির কিন্তু পাবে না। এটি পরিষ্কারভাবে হাদিসে আছে। অতএব আপনার এই ভাই আপনার বাবার পরিত্যক্ত সম্পদে, এমনকি আপনার মায়ের পরিত্যক্ত সম্পদে, কিংবা আপনার যারা মুসলমান আছেন আপনার ফ্যামিলিতে, তাদের কারোর পরিত্যক্ত সম্পত্তিতে তিনি ভাগ পাবেন না। এরপর প্রশ্ন হলো, আমার এলাকার একজন হিন্দু ছেলে হয়েছে, একজন হিন্দুর ছেলে হয়েছে, এ উপলক্ষে পুরো এলাকায় মানুষদের তিনি দাওয়াত করেছেন, তার দাওয়াতে মুসলিমরা কি যেতে পারবেন? ছেলে হয়েছে, এই খুশিতে তিনি এলাকাবাসীকে খাওয়ানোর চেষ্টা করছেন বা খাওয়ার নিয়ত করেছেন। হিন্দু হয়ে এ ধরনের উদ্যোগ তিনি যদি নিয়ে থাকেন, তো সেই উদ্যোগে সামিল হয়ে তার খাবার গ্রহণ করা মুসলমানদের জন্য মৌলিকভাবে জায়েজ, যদি খাবারটা হালাল হয়। তিনি যে খাবার সার্ভ করছেন সেটা যদি গোশত হয়ে থাকে এবং সে গোশত যদি কোনো মুসলমানদের জবাই করা পশুর গোশত হয়ে থাকে, তো নিঃসন্দেহে সেটি খেতে পারেন। যদি কোনো নাপাক বা হারাম হওয়ার কোনো সন্দেহ না থাকে, তাহলে সেক্ষেত্রে দাওয়াত খেতে অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি বা অমুসলিমদের দাওয়াত খেয়েছেন, অতএব দাওয়াত খেতে অসুবিধা নেই। খাবারটা হালাল কিনা সেটি হলো গুরুত্বপূর্ণ। জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, জুতা পবিত্র হলো, জুতা পরেও জানাজা নামাজ পড়া যাবে। জুতা খুলে জুতার উপরে পা রাখতে হবে জানাজা নামাজ জন্য, এটা সবসময় বাধ্যতামূলক বা আবশ্যক নয়। যদি নাপাক থাকার কোনো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়বেন, আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যেটা, সেটাও জুতা পরে নামাজ পড়েছেন কখনো কখনো, বিশেষ করে যে জুতা এতটা সফট ছিল যেটা পরে রুকু সিজদা করা যেত, অনেকটা মোজার মতো, চামড়া মোজার মতো, সেজন্য হয়তো তিনি জুতা পরে সালাত আদায় করতে পেরেছেন। আজকালকার জুতা পরে অবশ্য নামাজ পড়া কঠিন, যদিও ওইরকম যদি থাকে কেউ এখনও পড়তে পারবে। সুতরাং জানাজা নামাজ তো নিঃসন্দেহে পড়তে পারবেই, যেখানে রুকু সিজদা নেই, জুতা পরলে নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না, যদি সেখানে নাপাক না থাকে। এরপর প্রশ্ন হলো, আমি অমুসলিম দেশে একটি রেস্টুরেন্টের কিচেনে জব করি, অনেক কাস্টমার খুশি হয়ে টিপস দিয়ে যায়, এই টিপস সরাসরি ওয়েটারের হাতে দেয় না, এটা সরাসরি ম্যানেজারের কাছে দেয়। ম্যানেজার মাস শেষে ওই দিন যারা কাজ করেছিল তাদের মাসের বেতনের সাথে ভাগ করে দেয়। এখন মুসলিম হিসাবে এই টাকাটা নেওয়া আমার জন্য হালাল হবে কিনা? হ্যাঁ, এটি আপনার জন্য হালাল। কাস্টমার যেহেতু খুশি হয়ে দিয়েছেন, কেউ তাকে বাধ্য করেনি, এবং সেটা যেহেতু ভাগ বন্টন হচ্ছে এবং আপনি মৌলিকভাবে সেদিন ডিউটি করেছেন, অতএব সেখানে ভাগ গ্রহণ করা আপনার জন্য নাজায়েজ কোনো বিষয় হবে না। কিন্তু আপনি যে রেস্টুরেন্টে কাজ করছেন সেখানে আপনার কাজের মধ্যে কোনো হারাম কাজ, যেমন মাদক সার্ভ করা, হারাম কোনো খাবার সার্ভ করা, এই জাতীয় কোনো কাজ যেন না থাকে, সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটি ভিন্ন বিষয়। স্বামী সৌদি প্রবাসী, সেখানে 6 মাসের চুক্তিতে এক নারীকে বিয়ে করে আবার 6 মাস পর তালাকও দেয়, এটা কি জায়েজ? উত্তর হলো না। চুক্তিভিত্তিক বিয়ে শরিয়া দৃষ্টিকোণে জায়েজ নয়, এটি হারাম, এবং এ ধরনের নাজায়েজ কাজ করার জন্য তিনি গুনাহগার, আল্লাহর কাছে তার উচিত তওবায়ে নাসুহা করে ফিরে আসা। এরপর সামিহা নিগার, আপনি আইডি থেকে লিখেছেন, কর্মস্থানে বোরকা পড়া অবস্থায় নামাজের ওয়াক্ত হলে এবং হিজাব খুলে ওযুর পরিবেশ বা অবস্থা না থাকলে কি তায়াম্মুম করা যাবে? উত্তর হলো, বোন, কর্মস্থলে হিজাব পড়া অবস্থায় নামাজ যদি পড়তেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারবেন, তবে একান্তে কোনো জায়গায় যদি ওয়ালের দিকে ফিরে নামাজ পড়বেন তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। নারী পুরুষ সবার জন্য নামাজের সময় মুখ খোলা উচিত। যদি এমন হয় যেটা মুখ খুলে পড়ার মতো কোনো জায়গায় নেই, চতুর্দিকে পুরুষ আর পুরুষ দেখবে কেউ না কেউ, তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়তে পারবেন। আর ওযুর বিষয় হলো যে ওযুর পরিবেশ না থাকলে তায়াম্মুম করতে পারবেন, ব্যাপারটা এত সহজ না। অজুতে অপারক হলে সম্পূর্ণ, তখন তায়াম্মুম করতে পারবেন। আপনি ওয়াশরুমে যেতে ওযু করতে পারবেন অ্যাটলিস্ট, সেখানে তো আপনার কেউ দেখবে না। আর হেজাব খুলে ওযু করতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট আপনাকে স্বীকার করতে হবে। প্রয়োজনে আপনার এই কর্মস্থল পরিবর্তন করতে হবে, কিন্তু তাই বলে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। তায়াম্মুম তখনই করা যাবে যখন ওযু করার কোনো পথ খোলা নেই। একটু কষ্ট হলেই যদি আপনি তায়াম্মুম করতে চান তাহলে সেটা কিন্তু সঠিক হবে না। মাইয়েতের কাফনের কাপড় কম বেশি হলে কি তার পরিণতি ভালো না, এমন কিছু বোঝায়? আমার বড় ভাইয়ের মৃত্যুর সময় কাফনের কাপড় শর্ট পড়ে গিয়েছিল, গ্রামের অনেকে বলেছে তার পরিণতি ভালো নয়, সে হয়তো জাহান্নামী হবে। কোরআন হাদিসের মতে এই বিষয়টি সত্যতা জানতে চাই। খুবই গর্হিত এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। মাইয়েতের কাপড় কম হওয়া বা বেশি হওয়ার সাথে তার জান্নাতি জাহান্নামী হওয়ার কিংবা ভালো বা খারাপ লক্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই।
এই বিষয়টি আমাদের বিশ্বাসও যদি করে কেউ, তাহলে সেটাও তার জন্য বিশ্বাসের জন্য ক্ষতিকর। বরং মানুষের ভালো মন্দ নির্ভর করে মানুষের আমলের উপরে। বিধায় কেউ ভালো আমল করেছে, এমন হতে পারে তার কপালে জানা ইয়েতে কাফনের কাপড়ই জোটে নেই, তো তার কারণে তিনি যে বদামল হয়ে গেছেন, ব্যাপারটি সেরকম না। রিনিয়া আল এয়ার এডি থেকে আপনি লিখেছেন, আমি শুনেছি মেয়েদের আতর পারফিউম ব্যবহার করা উচিত নয়। আমার হাজব্যান্ড আমাকে সুগন্ধি ব্যবহার করতে পারেন, আমি কি আতর ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বাসায় থাকাকালীন সময়ে স্বামীকে স্বামীর জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীর ভালো লাগার জন্য আতর ব্যবহার করলেন, সেটা ঠিক আছে। আপনি আতর ব্যবহার করে সেই সুগন্ধি নিয়ে বাহিরে যদি যান, সেটা নিষিদ্ধ, অন্য পুরুষ আকৃষ্ট হবে সেজন্য। সেক্ষেত্রে সেরকম যদি না হয়, ঘরের ভিতরে আপনি ব্যবহার করেন, তাতে অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, আমি কুমারী মেয়ে, বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি মন থেকে কবুল বলিনি, পরিবারের জবরদস্তিমূলক কবুল বলেছি। এতে কি আমার বিয়ে হয়েছে? বোন আমার, বিয়ে এমন একটা বিষয় যে আসলে মুখ দিয়ে যখন কবুল বলে ফেলেন তাহলে কবুল হয়ে যায়। এখানে মনের বিষয়টাকে খুব বেশি আমল নেওয়া হয় না। যদি মনের বিষয়কে আমল নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং যে কোনো সময় যে কেউ বলবে আমি মন থেকে বলিনি, এবং সে মিথ্যা কথা বলেও সম্পর্ক ছিন্ন করতে পারবে। এই পথ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ একটা সামাজিক স্থিতিশীলতার জন্য। আরও নানা কারণে সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। অতএব মন থেকে না বললেও আপনি যেহেতু কবুল বলেছেন, বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি এখন আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আপনার এই বিবাহ যদি প্রয়োজন হয় ভাঙার, তাহলে সেটিতে আপনি যেতে পারেন। না হলে আল্লাহর ফয়সালার উপর আপনি সন্তুষ্ট থেকে সবর করে দিনাতিপাত করতে পারেন। পুরো পরিস্থিতিটা কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলে খুলে বললে তারপরে আপনার করণীয় আপনি নির্ধারণ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একটি বীমা কোম্পানিতে লোক জয়েন করিয়ে দিয়ে প্রতি গ্রাহক বাবদ একটি কমিশন পাই, এই কমিশন কি হালাল হবে? উত্তর হলো যে, হারাম কোনো কোম্পানিতে লোক জয়েন করিয়ে যদি আপনি টাকা কামাই করেন, সেটাও কিন্তু হালাল হবে না, সেটাও হারামই হবে। অতএব এখানে কমিশন বাবদ যে টাকাটা পাবেন সেটা জায়েজ হবে না। সাধারণত বিমান কোম্পানিগুলো বেশিরভাগই হারামের পরে ভিত্তিশীল। বাবার কবর জিয়ারতে দোয়ার সময় চোখের পানি ফেলে কান্না করলে কি গুনাহ হবে? না, চোখের পানি ফেলে কান্না করলে গুনাহ হবে না, বরং সেটা ভালো, পজিটিভ। কিন্তু দোয়া করবেন কেবলামুখী হয়ে। আর বাবার জিয়ারতের সময় বাবাকে সালাম পেশ করলেন, কবরবাসীকে সালাম পেশ করলেন, সেই সালাম পেশের সময় যদি কান্না আসে, সেটাও দোষের কোনো বিষয় নয়, এটা মহব্বতের কারণে আসাটা অস্বাভাবিক নয়। আকিকার গোশত কি ধনীরা খেতে পারবে? উত্তর হলো হ্যাঁ, আকিকার গোশত অনেকটা কোরবানি গোশতের মতো, বিধায় ধনী গরিব সবাই খেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। এরপর প্রশ্ন, 2020 সালে আমি এক নারীর সাথে হারাম রিলেশনে ছিলাম। আমি বারবার তওবা করেও ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম। আমার মনের নারীলিপ্সু ভাব আমি দমাতে পারিনি। প্রতিবার আমি তওবা করেও আবার জিনায় লিপ্ত হয়েছি। এভাবে 8 মাস অতিক্রান্ত হয়েছে। ওই 8 মাসের নামাজ কি আমার আবার আদায় করতে হবে? প্রিয় দর্শক, নামাজ আপনাকে আবার আদায় করতে হবে না। নামাজ যদি সঠিকভাবে আদায় করে থাকেন, সেটি আশা করা যায় দায়মুক্ত আপনাকে করবে, অর্থাৎ নামাজের মাধ্যমে নামাজ পড়ার যে দায়, সেটা থেকে আপনি মুক্ত হবেন। কিন্তু আপনি যে হারাম সম্পর্কে বারবার লিপ্ত হয়েছেন, সেজন্য আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে, খাঁটি অন্তরে তওবা করতে হবে, নিজেকে ভর্ৎসনা করতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের গুনাহে লিপ্ত হবেন না, সে মর্মে আপনাকে কঠোরভাবে সংকল্প করতে হবে এবং গুনাহের পরিবেশ থেকে ফিরে আসতে হবে। এটি হলো মূলত আপনার করণীয়। এরপর প্রশ্ন হলো, সেজদার আয়াত অন্যরা শুনলে সেজদা ওয়াজিব হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, সেজদার আয়াত, কোরআনে কারিমের যে তেলাওয়াতে সেজদা আছে, সেটি যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার উপরে সেজদা দেওয়া যেমন ওয়াজিব হবে, এই তেলাওয়াতে সেজদা বা আয়াতে সেজদা, এটা যদি কেউ শুনেন, তাহলে শ্রোতা যিনি, তার উপরেও কিন্তু আবশ্যক হবে। যদি শ্রোতা অনেক মানুষ হয়ে থাকে, তাহলে সবার উপরেই আবশ্যক হবে সেজদা দেওয়া। এরপর প্রশ্ন হলো, আমি নার্স, হিন্দু রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পূর্বে কি বিসমিল্লাহ বলা যাবে? সন্দেহাতীতভাবে বলা যাবে। কে হিন্দু, কে মুসলিম বা কে অন্য ধর্মাবলম্বী, সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজে যে কাজটা করছেন, সেই কাজটা আল্লাহর নাম নিয়ে করবেন, বিসমিল্লাহ বলে করবেন। অতএব তার সুফল যদি কোনো অমুসলিম পায় পাক, কিন্তু আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে করবেন, সেটা হলো আপনার ডিউটি এবং আপনার কাজ, এবং এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন। এর মাধ্যমে যদি কারোর উপকার হয়ে যায় গেল, বিসমিল্লাহ বলার মাধ্যমে কল্যাণ হবে। কল্যাণ হয়ে গেল কোনো মুসলিমের কল্যাণ কামনা করা তো মৌলিকভাবে অন্যায্য বা দোষের কোনো বিষয় নয় শরীয়ত দৃষ্টিকোণ থেকে। এরপর প্রশ্ন হলো, আমি না জেনে কবরে পেশাব করে ফেলেছি, আগে জানতাম না এখানে কবর আছে, পরে জেনেছি, আমার কি কোনো ক্ষতি হবে? এখন করণীয় কি?
উত্তর হলো যে কবরস্থানে পেশাব করা অনুচিত। কবরস্থানে কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ। অতএব মানুষ জীবিত অবস্থা যেরকম সম্মানিত, আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে মানুষকে সম্মানিত করেছি, ঠিক একইভাবে মৃত্যুর পরও কিন্তু আদম সন্তান বা মানুষ সম্মানের পাত্র। সেজন্য মৃত ব্যক্তির সাথে কোনো প্রকার অমানবিক কার্যক্রম বা আপনার অসম্মানজনক কার্যক্রম করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ। অতএব মৃত্যুর পর যদি কেউ কবরস্থ হয়, দাফন করা হয়ে থাকে, তার কবরের উপর পেশাব করা অন্যায় কাজ। হ্যাঁ, আপনি না জেনে করেছেন, সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনার এর জন্য কোনো দায় থাকবে না এবং এর জন্য আলাদা কোনো ক্ষতিও আপনার হবে না। তবে আপনার পরবর্তী সময়ের জন্য সাবধান এবং সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে এবং যেটি করেছেন সেটার জন্য তওবা করবেন। এরপরে প্রশ্ন হলো, পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখা ও পছন্দ হওয়ার পরও সামান্য ভুল বোঝাবুঝিতে বিয়ে অগ্রসর না হলে পাত্র আর পাত্রীর মেসেজের মাধ্যমে বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারবে কি না? পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখা দেখির পর যদি বিয়ে ভাঙার উপক্রম হয় বা বিয়ে অগ্রসর না হয়, তাহলে সেক্ষেত্রে নিজেরা তারা আলাপ আলোচনা করে যদি বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারেন, সেটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। কিন্তু এখানে দেখতে হবে যে তারা এই আলাপচারিতার মাধ্যমে কোনো অন্যায় করছেন কিনা, গুনাহ করছেন কিনা, কোনো নাজায়েজ কথা নিজেদের মধ্যে বলাবলি করছেন কিনা, স্বামী স্ত্রী সুলভ কোনো আলাপের দিকে তারা যাচ্ছেন কিনা, সেই বিষয় থেকে তাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বাকি বিষয়টিকে যেটি ঘটেছে সেটাকে সুরাহায় নিয়ে আসা বা মীমাংসা নিয়ে আসার চেষ্টা করা, এটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানের চারপাশে দেওয়াল টানার জন্য যদি কোনো অর্থ দান করি, তাকে সাদেকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে? উত্তর হলো, কবরস্থানের চারপাশে দেয়াল টানার জন্য কোনো টাকা পয়সা দিলে সেটা অবশ্যই সাদেকা জারিয়ার সওয়াব এর ভাগিদার আপনি হবেন তার মাধ্যমে। কারণ কবরস্থানের চারপাশে ওয়াল করা এটা কবরকে হেফাজত করার জন্য, আর কবরকে হেফাজত করার জন্য এতটুকু কাজ বা উদ্যোগ নেওয়া, এটা বলতে পারি আমরা এটা কবরের প্রতি যে কর্তব্য সমাজবাসীর, কবরবাসীর প্রতি যে কর্তব্য, কবরস্থানের প্রতি কর্তব্য, সেটার অংশ। কারণ কবরস্থানের সংরক্ষণ, কবরবাসীর অসম্মান না হয় সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা, এটা মৌলিকভাবে সওয়াবের কাজ। বিধায় আপনার এই ওয়াল তোলাও সওয়াবের কাজ হবে এবং এর কারণে আপনি সাদকা জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমি দুইটা পোশাক পরিধান করি, জিন্সের প্যান্ট এবং এর ভেতরে লুঙ্গি বা অন্য কোনো কাপড়। ভেতরের কাপড় নাপাক হয়ে গেলে উপরের পোশাকটাও পরে কি নামাজ পড়া যাবে? উত্তর হলো যে আপনার ভেতরের কাপড় যদি নাপাক হয়ে যায় এবং উপরের কাপড় যদি সেটা লাগার সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপরের কাপড় পরে নামাজ পড়তে পারেন। ভেতরের কাপড় নাপাক হলে উপরেরটাও নাপাক হয়ে যাবে এমন কোনো বিষয় কিন্তু নেই। ধরুন সামান্য একটু পেশাবের ফোঁটা লেগেছে, তো এটা সাধারণত একটা কাপড় ভেদ করে আরেকটা কাপড়ে যে অনেক বেশি লাগবে সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর যদি অনেক বেশি নাপাক হয়ে থাকে, যেটার ফলে উপরেরটাও হয়তো অনেক বেশি নাপাক হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে। সামান্য হয়তো লেগেছে, সামান্য লেগে থাকতে পারে, সংশয় হচ্ছে, এটার ভিত্তিতে উপরের কাপড়টাকে নাপাক ধরা হবে না। এরপরে প্রশ্ন হলো, কিয়ামতের আগে নাকি ঘন ঘন ভূমিকম্প হবে, এটা কি সত্য? উত্তর হলো, কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসের আলোকে সুপ্রমাণিত। ওয়াতাকসুরু জিলজাল, কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, এটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে। অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়া, এটার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণা আছে, থাকতে পারে, কিন্তু এর যে অন্তর্নিহিত কারণ সেটি হাদিসে ১৫০০ বছর আগে তিনি বলেছেন। আজকে যে বৈজ্ঞানিক গবেষণা বা তত্ত্বগুলো আমরা পাচ্ছি, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, মানুষ সেটি জানতো না, কিন্তু তিনি যেটা বলেছেন সেটি কিন্তু অক্ষরে অক্ষরে খাটছে। এটি বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুস্পষ্ট একটি দলিল এবং প্রমাণ। বিধায় আমাদের সতর্ক হওয়া উচিত। এর পাশাপাশি কিয়ামতের আগে আপনার অনেক বেশি অস্বাভাবিক মৃত্যু হবে, পৃথিবীতে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যাবে, সেটিও কিন্তু বলা হয়েছে এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মানুষের জীবনের নিরাপত্তা অনেক বেশি থাকার কথা, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটি কিন্তু খাটছে। এটি তার প্রতি ঈমানকে আমাদের আরও বাড়িয়ে দেয় এবং আমরা এই ধরনের ভূমিকম্পে আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করব। কিয়ামতের খুব নিকটবর্তী সময় বড় আলামতের মধ্যে থেকে একটা হলো যে পৃথিবীর পূর্বে পশ্চিমে বড় বড় ভূমিধস ঘটবে। সেটা যে কোনটাকে ইন্ডিকেট করা হলো বা কোন ঘটনাকে বলা হয়েছে সেটা আদৌ আপনার
আমরা চিহ্নিত করাটা এটা জটিল এবং কঠিন কাজ। কিন্তু কিয়ামতের আগে বিভিন্ন আকারের ভূমিকম্প পৃথিবীতে বাড়বে, এটি সত্য। হাদিসে কিয়ামতের আগে এরকমটি ঘটার কথা বলা হয়েছে। এরপরে প্রশ্ন হলো, রাসূলের বহু বিবাহ নিয়ে বাসায় আলাপ চলছিল। রাসূলের বিয়ের সংখ্যা শুনে স্ত্রী একটা খারাপ কথা বলে, পরে বলে আমি ভাবছি অন্য কারো বিয়ে নিয়ে বলেছ। রাসূলের বিষয়ে বলেছ এটা খেয়াল করিনি। পরে সে তওবা ইস্তেগফারও করে। অবস্থায় কি তার ইমানে কোনো সমস্যা হবে? না, যেহেতু তিনি না জেনে মন্তব্য করেছেন সেহেতু ইমানের জন্য ক্ষতিকর কোনো বিষয় হওয়ার কথা নয়। তবে তারপরও শোনা উচিত যে তিনি কি বলেছেন। যদি আল্লাহর বিধান নিয়ে তিনি কোনো বাজে কথা বলে থাকেন তাহলে তো সেটা ইমান হরণকারী বিষয় হতে পারে। তারপরও তিনি যদি ইস্তেগফার করেন, তওবা করে ফিরে আসেন, আশা করা যায় আল্লাহ তাআলা তার সেই ভুল মাফ করবেন। এবং এই ধরনের পরীক্ষাগুলোতে আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমাদেরকে জয়ী হতে হবে। এই পরীক্ষাগুলো উতরাতে হবে, আমাদের সব কিছু মন মতো হবে না, সেটি আমাদের মাথায় রাখতে হবে। শরীয়তের অনেক বিধান আছে যেটি হয়তো আমার বুঝে আসছে না বা যেটা আমার ভালো লাগছে না, কিন্তু আল্লাহর সামনে আমি নিজেকে সমর্পণ করেছি, সেটি আমাদের মাথায় রাখতে হবে। বাবা আমাদের ভাই বোনকে সব সম্পদ লিখে দিয়েছিলেন। এরপর তিনি আরেকটি বিয়ে করেছেন, সে সংসারে তার সন্তান হয়েছে। বাবা মারা যাওয়ার পরে তারাও সম্পদ দাবি করছে, আমাদের করণীয় কি? উত্তর, আপনার বাবা ভাই বোনকে যে সব সম্পদ লিখে দিয়েছেন, এরপরে তিনি যে আরেকটা বিয়ে করেছেন সেখানে সন্তান হয়েছে, প্রথম সংসারের সন্তানদেরকে যে লিখে দিয়েছেন এটা গিফট হিসেবে ধরা হবে। এরপরে যে সন্তান জন্ম লাভ করেছে তাকে যদি পরবর্তীতে কোনো সম্পদ তার থাকে সেখান থেকে তিনি দেন, সেটা ভিন্ন বিষয়। দিলে সেক্ষেত্রে সমতা বজায় রেখে দিতে হবে। কিন্তু আগে যে আপনার সম্পদ দেওয়া হয়েছে অন্য সন্তানদেরকে, পরের ঘরের যে সন্তান জন্ম হয়েছে পরবর্তীতে, সে যদি দাবি করে সেটা অন্যায্য হবে এবং সেটা তার প্রাপ্য হবে না। কারণ যে কোনো মানুষ তার সন্তানদেরকে উপহার উপঢৌকন দিতেই পারেন, সেক্ষেত্রে সমতা বজায় রেখে দেওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। তো তিনি সেটা দেওয়ার পরে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, আগে যে উপহার দিয়েছে সেটার ভাগ সে দাবি করতে পারে না। এরপর প্রশ্ন হলো, চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায় এবং আত্মসাৎ করতে না পারে, সেজন্য কি বাবা একমাত্র মেয়েকে সকল সম্পদ লিখে দিতে পারবেন? আমাদের সমাজে এই বিষয়টি খুব বেশি ঘটে থাকে। চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায়, তাদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে কন্যাকে সব সম্পদ লিখে যাওয়া। একজন কন্যা হোক বা একাধিক কন্যা হোক, শুধু মেয়েই আছে সেজন্য তাদের সব সম্পদ দিয়ে গেলাম অন্যকে বঞ্চিত করবার জন্য, এটা অনুচিত কাজ। কারণ আমাদের প্রত্যেকটা সম্পদে কার কতটুকু হিস্সা আছে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন, এবং আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেই হারে তাদেরকে সেটা দিতে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এক্ষেত্রে আমরা যদি হেরফের করি বা আমরা যদি অসততা করি বা গড়িমসি করি, সেটা অন্যায্য হবে, অনুচিত হবে, সেটা করা উচিত না। তবে আত্মসাৎ করতে পারে তারা, এই ভয় থেকে যদি সন্তানকে তার ন্যায্য হিস্সা দিয়ে যেতে চান সেটা করতে পারেন। তবে বাবার মৃত্যুর পর একমাত্র কন্যা হলে তিনি টোটাল সম্পদের অর্ধেক পাবেন, আর যদি একাধিক কন্যা হন তাহলে তারা সবাই মিলে বাবার সন্তান হিসাবে তারা বাবার সম্পদের মধ্যে 3 ভাগের 2 ভাগ পাবেন, বাকি 1 ভাগ অন্য ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হবে। যদি জীবদ্দশায় সন্তানকে তিনি উপহার হিসাবে দিয়ে যান, কাউকে ঠকানোর জন্য না, এমনি খুশি হয়ে দিয়ে গেলেন, ওইটা তার মাথায়ও নাই যে কাউকে ঠকাইতে হবে, বরং অন্যকে আত্মসাৎ করতে পারে কিনা সেই ভয় থেকে যদি সব সম্পদ দিয়ে চান, তো সেটা উপহার হিসাবে হবে। জীবদ্দশায় দিলে সেটা উপহার তো দিতেই পারেন। অতএব এখানে নিয়তটা গুরুত্বপূর্ণ, যে অন্যরা যেন না পায়, সেটা নিয়তে যদি দেন তাহলে সেটা অনুচিত হবে। বাট সন্তানকে তিনি দিলে সেটা সন্তানের জন্য হালাল হবে এবং উপহার হিসাবে গ্রহণ করবেন। আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমি বলি তোমার সঙ্গে আর থাকবো না, তোমাকে 3 তালাক, এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের সম্পর্ক কি চিরবিচ্ছিন্ন হয়ে গেছে? কোনো স্ত্রী যদি স্বামীকে বলে তোমাকে 3 তালাক, তাতে তালাক হয় না, তালাক পতিত হয় স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলে, সেটাও অর্পিত তালাকের পাওয়ার থাকলে তখন। অতএব আপনার এই কথায় তালাক পতিত হয়নি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আশা করছি আগামী অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও তৌফিক দিবেন সবাইকে এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে শামিল হওয়ার। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর